আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন হচ্ছে একটা হোটেলে। আমরা যেখানে দেখি বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেশি, সেখানে আমরা একটা দোকানে দেখলাম একটু ব্যতিক্রম। আমি আসলে শুনতে চাচ্ছি যে এখানে এত কম দাম কেন। দর্শক, আমরা আছি হচ্ছে সেই মানুষের সাথে যে রমজান মাসে সিন্ডিকেট তৈরি করে সবকিছুর দাম যেখানে বৃদ্ধি করছে, সেখানে একজনের একটু ব্যতিক্রম দেখলাম, তাই ভাবলাম যে একটু আপনাদের সামনে তুলে ধরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু আমার নাম ওমর ফারুক। ওমর ফারুক। এখানে আপনি আলুর চপ, বেগুনি এগুলা কেমন কি বিক্রি করছেন? এগুলো হচ্ছে পার পিস 2 টাকা। পার পিস একটু সাইজটা একটু দেখতে পারি ভাই? হ্যাঁ দেখেন, যদি একটু সাইজটা দেখেন। এই যে এগুলো হচ্ছে পেঁয়াজুর সাইজ, এগুলো হচ্ছে বেগুনি। এই বেগুনিও আছে, এর থেকে একটু বেগুনি অনেকে 5 টাকা বেচে, আমি বেচি 2 টাকা। রমজান উপলক্ষে সবাই দাম বাড়ায়, আমি একটু কমাই দেখি কি হয়। আচ্ছা, আমি ওই জন্য হচ্ছে কমাই দিছি। এই জন্য বললাম যে অনেক জায়গায় আমরা দেখেছি যে সিন্ডিকেট তৈরি করে রমজান উপলক্ষে যেখানে দাম বেশি চাচ্ছে, সেখানে আপনার এখানে একটু ব্যতিক্রম দেখলাম, এই কারণটা যদি একটু বলতেন। আমি রমজান মাসে কোনো মিথ্যা কথা বলবো না, এই হচ্ছে 1 নম্বর কথা। এটা রোজা, আর যেহেতু এখানে আমার হচ্ছে কাঠের চুলা, আর নিজে পরিশ্রম করি নিজে দিই, সেই জন্য একটু সুলভ মূল্যে পাবে। আচ্ছা আচ্ছা। আর এই যে এইগুলা কত করে বিক্রি করছেন? ছোলা হচ্ছে 150 টাকা কেজি, রান্না ছোলাটা। হ্যাঁ, এইটা এটা হচ্ছে 20 টাকা। আমরা এই যে এটা বেঁধে রাখছি সুবিধা তো বেচা কেনার জন্য। আচ্ছা আচ্ছা। এটা 20 টাকার আছে, 20 এগুলো টাকা। আছে 10 টাকার আছে। 10 কেউ 10 টাকা চাবে 10 টাকার পাবে, কেউ 20 টাকা চাবে দর্শক 20 টাকা। আপনারা, এটা হচ্ছে 20 টাকা আর এইটা হচ্ছে কি 10 টাকা। হ্যাঁ। আর দই কত করে বিক্রি করছেন? দই, বড় দই হচ্ছে, বড় দই, বড় মালসার যে দইগুলো আছে, হ্যাঁ। এই যে বড় মালসার দই, এগুলো 150 টাকা। আর এটা। ছোট মালসার যেগুলো আছে এগুলো হচ্ছে 80 টাকা। আর এই যে কাপের দই, এটা হচ্ছে 250 গ্রামের, এটা হচ্ছে 50 টাকা। আর এই যে ছোট কাপগুলো, এগুলো হচ্ছে 25 টাকা। আচ্ছা, তো দর্শক আপনারা দেখতে পেলেন একটু ব্যতিক্রমী উদ্যোগ। অনেক অনেক ধন্যবাদ ওমর ফারুক ভাই, আপনার অনেক ধন্যবাদ। কোন ঠিকানায় কিনতে আসবে? এটা হচ্ছে পালবাড়ি মোড়, পুরাতন কাঁচাপাড়া, রয়্যাল মোড়, পুটের হোটেল, যশোর নাকি? যশোর। হ্যাঁ হ্যাঁ, যশোরে যারা পালবাড়ি পুলিশ লাইন আছেন, তারা হচ্ছে গিয়ে রয়্যালের অপোজিটে যদি একটু তাকান, রয়্যাল কমিউনিটি সেন্টার ছিল আগে যেখানে, তো ওর অপোজিটে যদি একটু তাকান, তাহলে আমাদের ওমর ফারুক ভাই খুবই মানবিক একজন মানুষ। তার এখানে চলে আসলে অবশ্যই দেখতে পারবেন, একেবারে সাইজও ছোট না, একেবারে খারাপও না। আমি খুব ভালো লাগলো যে এই জন্য ভিডিওটা করলাম। তো আপনারা ভাইয়ের এখান থেকে এসে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ।